বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে আরবির যে অক্ষর আছে বড় হাতের, সেগুলি ছোট হাতের কেমন মডেল হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব বা সেই বিষয়গুলিকে আজ দেখাবো। যেমন ইংরাজিতে ছোট হাতের আর বড় হাতের আছে, অনুরূপভাবে আরবির ক্ষেত্রেও কিছু অক্ষর এইরকম আছে যেগুলি বড় হাতের সাথে সাথে যখন একসাথে লেখা হয় তার ছোট হাতের মডেল পাল্টিয়ে যায়। সেই বিষয় নিয়ে আলোচনা। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে এইরকম একটা মডেল থাকে আর এইরকম একটা মডেল থাকে। এখানে চারটে অক্ষর আছে, চারটে অক্ষর একই মডেলে হয়। যেমন এখানে কি বলা হয়েছে, প্রথম হচ্ছে এটা কি বলা হয় বা, এটা বা, একটা করে নুক্তা হলে এটা বা বা। তারপরে বলা হচ্ছে যদি নুক্তা উপরে দেওয়া হয় তাহলে কি হয় নুন, তাহলে কি হয় নুন নুন। দুটো হলো। তারপর আরেকটা মডেল এরকম আছে, এই মডেলেরই যদি এইরকম ভাবে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে হামজা, সেটা হচ্ছে কি হামজা। আর এইরকম যদি নিচে নুক্তা দেওয়া হয় দুটো করে তাহলে সেখানে হবে কি ইয়া। মডেল একই কিন্তু নুক্তার পরিবর্তনের কারণে অক্ষরের পরিবর্তন হয়ে গেল। তাই আপনার চারটে অক্ষরের কাজ এখানে হয়ে গেল। এরপর আসছে কি তা। তায়ের মডেল বলা হচ্ছে তিন রকম হয়। করকম? তিন রকম হয়। একটা হচ্ছে এরকম, এটা একটা তা, এটা একটা তা, আর একটা তা হচ্ছে এইরকম একটা তা। তিনটে তা, বুঝে আসছে? এইবার বলা হচ্ছে কি এই যে জিম, এই জিমটা যখন জড়িয়ে লেখা হয় তখন এইরকম মডেল হয়ে যায়, এরকম মডেল হয়। নিচে নুক্তা হলে জিম আর উপরে নুক্তা হলে খ, উপরে নুক্তা হলে খ, আর যদি নুক্তা না হয় তাহলে হবে হা। এরপর বলা হচ্ছে দাল। এরপর দাল, দাল যখন লেখা হয় তখন এরকম ভাবে লেখা হয়। এটা হচ্ছে ছোট হাতের আর এটা হচ্ছে বড় হাতের। এরপর আসছে কি আপনার আইন। আইনের দুই রকম মডেল এখানে দেখিয়েছে। একটা হচ্ছে একটা অক্ষরের সাথে যদি হয় তাহলে এইরকম হবে, আর একটা হচ্ছে আপনার যদি দুটোর সাথে হয়, দুটো মানে এদিকেও যুক্ত হবে এদিকেও যুক্ত হবে, তখন এইরকম মডেল আসবে। এরপর বলা হচ্ছে কি ফা। এরপর ফা, ফায়েরও ঠিক ওই রকম দুটো মডেল। একটা হচ্ছে কি শুধু এইরকম যদি লেখা হয় তাহলে ফা, আর যদি দুই সাইডে লেখা হয় তার মানে এদিকের সাথেও যুক্ত হচ্ছে এদিকের সাথেও যুক্ত হচ্ছে, এইরকম ক্ষেত্রে এইরকম মডেল আসবে। বুঝে আসছে? এরপর বলা হচ্ছে কি কাপ। কাপের মডেল কেমন হয়? একটা হচ্ছে এইরকম হয়, আর একটা হচ্ছে কি এইরকম, দুই রকম মডেল। তারপরে আসছে আপনার কি লাম। তারপরে লাম আসছে, লামের কি মডেল কেমন হয়? ঠিক এইরকম আসে, তাহলে বোঝা যাবে যে এটা লাম। এরপর আসছে আপনার কি মিম। মিমের মডেল দেখেন, মিম একটা হচ্ছে এইরকম, আর একটা যখন যুক্ত করে লেখা হয় তখন এইরকম আসে। বুঝতে পারছেন? তারপর নুনটা আপনার হয়ে গেছে, নুনের বিষয়টা এখানে আলোচনা হয়েছে। এরপর আসছে কি আপনার হা। এবার আসছে হা। হার মডেল কি একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম, তিন মডেল। এরপর বলা হচ্ছে হামজারিয়া। এরপর হামজাইয়া। তাহলে এবার বিষয়টাকে বোঝেন প্রথম থেকে। এই যে মডেলটা, এই মডেলে চার রকম অক্ষর পাওয়া যায়। এই মডেলে চার রকম অক্ষর পাওয়া যায়।
একটা হচ্ছে নিচে যদি একটা নুক্তা হয় কি হবে বা, এই দুই মডেল হয়। এই নুক্তা যদি উপরে হয় তাহলে নুন, তারপর নিচে যদি দুটো করে নুক্তা হয় তাহলে ইয়া, আর যদি উপরে এরকম লেখা থাকে সেটাকে বলা হয় হামজা। এরপর তা হয় তিন ধরনের মডেল, তা তিন ধরনের মডেল। জিম যখন ছোট হাতে লেখা হয় তখন ঠিক এই মডেলে আসে, দাল এই মডেলে আসে, তারপর আইন এই মডেলে আসে। দুটো মডেল, একটা যদি শুধু একটা অক্ষরের সাথে যুক্ত হয় তখন এইরকম মডেল, আর যখন এ সাইডেও যুক্ত হবে এ সাইডেও যুক্ত হবে তখন তার মডেলটা হবে এই ধরনের। এরপর ফা যদি একা হয় ঠিক এরকম হবে, আর যখন দুই সাইডে যুক্ত হবে তখন ঠিক তার মডেলটা এরকম আসবে। কাফ এরকম দুটো রকম মডেল আসে। এরপর লাম একটা, মিম দুই রকম। মিম হচ্ছে কি দুই রকম, যখনই দেখা যাচ্ছে কি এইরকম দুই মডেলে পাওয়া যায়। এরপর বলা হচ্ছে হা, হা তিন রকম মডেলে পাওয়া যায়। এই হচ্ছে আপনার বড় হাতের আর ছোট হাতের। তাহলে এই বিষয়টা যদি আমরা ভালো করে ফলো করি দেখি তাহলে কিন্তু অবশ্যই আমরা সহজেই পড়াকে বুঝতে পারবো, আরবি অক্ষরগুলিও আমরা সহজে চিনতে পারবো। তার জন্য আমাদের এই ভিডিওগুলিকে বেশি বেশি করে কি করার দরকার, ফলো করার দরকার, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার দরকার। কমেন্ট এই জন্যই করতে বলা হচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টা আমাকে অবশ্যই যাতে জানানো হয় এই বিষয়ে অনুরোধ করা হচ্ছে। আমি চেষ্টা করব তাহলে এর থেকে আরো ভালো করে বোঝানোর জন্য, কারণ উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে এই পড়াগুলি খুব সহজেই বুঝতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।